আজ আমি রাধারানীর জন্য কচুর সবজি রান্না করছি, কারণ কচুর সবজি রাধারানীর খুব প্রিয়। তাই সকালে উঠে ভগবানের জন্য এবং রাধারানীর প্রিয় কচুর সবজি রান্না করব। তাই প্রথমে কচুগুলো কেটে নিচ্ছি, এই যে তারপরে কেটে ভালো করে ধুয়ে এই যে আমার কাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কাঁচামরিচগুলো কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে। আর এখন আদা জিরা বেটে নেব। বাটা হওয়ার পরে কচুর ছড়িগুলো সুন্দর করে আগে লাল করে একটু ভাজি করে নেব, কারণ কচুর ছড়িটা ভাজা হলে পরে শুধু মশলাটা কষিয়ে কচুর ছড়িটা দিয়ে সবজিটা রান্না করব। এই যে আমার ভাজি করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ওই তেলের ভিতরই আমি আরেকটু তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা এবং জিরা দিয়ে আদা জিরা দিয়ে কষাই। আর এই যে গুঁড়া মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া এবং মরিচ এবং সব কিছু গুঁড়ো মশলাটা মিশিয়ে রেখেছিলাম, এখন আমি সেটা দিয়ে দিলাম। তারপরে 2-1টা কাঁচামরিচ দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে ভালো করে 5 মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমার সবজিটা প্রায় হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব কড়াই থেকে। এই যে আমার নামানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়ে গেছে। হরে কৃষ্ণ।